আগামী বুধবার দিন আমরা রওনা হচ্ছি আমাদের এবছরের ট্রিপের জন্য। এবারে আমাদের টিম 6 জনের দার্জিলিং মেল। আমাদের প্রথম ডেস্টিনেশন তাবাকোসি। পৌঁছে যাবো 12টার মধ্যে পৌঁছে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে চলেছি হাওড়া ময়দানের দিকে। সেখান থেকে মেট্রো রেলে করে যাব শিয়ালদা স্টেশন। মেট্রো রেল করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। মাত্র 12 মিনিট সময় লাগলো। অত্যন্ত কমফোর্টেবল একটা জার্নি। শিয়ালদা স্টেশনে সবার সঙ্গে দেখা হলো আমার সমস্ত টিম মেম্বারদের সঙ্গে। শিবাজিদা, অমর, সঞ্জীব, বিবেক, এই সোমনাথদা মানে ট্রাভেল টিমসের সোমনাথদা। ট্রেন এই সবে ঢুকলো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। আমরা উঠে বসে পড়েছি আমাদের সিটে। এখন ট্রেন ছাড়েনি, 10টা 15 শিডিউল টাইম। একই জায়গায় আমাদের সবার পড়েছে। কাল সকালে এনজেপি ঢুকবে। ট্রেন ছেড়ে দিয়েছে। ডিনার শেষে সবাই মিলে মিষ্টি খাচ্ছি, আর সেই সাথে আমাদের আগের বছরগুলোর বেড়ানোর গল্প। রাতের অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। কম্পার্টমেন্টের ভেতরটা এখন কনকনে ঠান্ডা। ট্রেন লাইনের লোহার চাকার অবিরাম ধাতব শব্দ, সাথে বেশ কয়েকটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির নাকের ডাক। চারদিকে সবাই ঘুমোচ্ছে, আমার চোখে ঘুম নেই। অদূর আগামীর একটা অজানা আনন্দের উত্তেজনা আমার ভেতরের খোকাটাকে যেন জাগিয়ে রাখে। হয়তো আমি একা নয়, আরও বেশ কয়েকটা খোকা এই ট্রেনের ভেতর জেগে আছে আমারই মতো। ভোর হয়েছে, একটু পরেই নামবো এনজেপি স্টেশনে। মনোরম মুহূর্ত, ততোধিক মনোরম প্রকৃতি। ট্রেনের জানলা দিয়ে এক চিলতে দৃশ্যপটের সবুজ নীল মনোরম ছবি। বেড়ানোর গল্প আবার শুরু। ঘুমের সময়টুকুই যা থেমেছিল। ট্রেন থেকে নেমে চলেছি আমাদের গাড়ির দিকে। ওভারব্রিজের সিঁড়ি থেকেই এবারে প্রথম কাঞ্চন দর্শন হয়ে গেল। পরিষ্কার আবহাওয়া, ওই দূরে গাঢ় নীল আকাশে রূপলি রঙের তুলির প্রলেপ। এই প্রথম এনজেপি গাড়ি স্ট্যান্ড থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম। এনজেপি গাড়ি স্ট্যান্ডে আমাদের গাড়ি খুঁজে পাওয়া গেছে। ড্রাইভার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার গাড়িতে আমাদের মালপত্র লোডিং হচ্ছে। এনজেপি স্টেশন থেকে আমাদের গাড়ি চলতে আরম্ভ করলো। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরে শিলিগুড়ি শহর দিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য তাবাকোসি। আমরা মিরিক হয়ে ঢুকবো। এই সময়টা হচ্ছে প্রতি বছরের পাহাড়ের ট্রিপের একটা সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। এই যে ট্রেন থেকে নেমে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে প্রথম দিনটা, যেটা সারা বছর দেখে এনজয় করি। পরবর্তী আমরা ব্রেকটা দেবো কোনো একটা খাবার দোকানে ব্রেকফাস্ট করার জন্য। আজ ডিসেম্বরের 10 তারিখ। সেই হিসেবে শিলিগুড়ি শহরে রীতিমতো গরমই লাগছিল আমাদের। শিলিগুড়ি শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি দুধিয়ার দিকে, যেখানে পাহাড় এসে সমস্ত অহংকার ভুলে মিশে যায় সমতলের সাথে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। একটু পরেই আমরা পাহাড়ে উঠে পড়ব। প্রধান কিচেন। এর আগের বারও সান্দাকফু যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। এই দুধিয়া জায়গাটা এত সুন্দর, প্রতিবারই যখন এই দুধিয়া ক্রস করে যাই যেন মনে হয় এই দুধিয়াতেই একটা দুটো দিন কাটানো যেতে পারে। ভারী সুন্দর একটা স্পেসিয়াস রেস্টুরেন্ট। গরম গরম লুচি, আলুর তরকারি,
আর সাথে বাদামের চাটনি দিয়ে ব্রেকফাস্ট করলাম। আপনারা আগে খেয়েছেন বাদামের চাটনি? আমাদের অবশ্য সবারই এই প্রথম খাওয়া। দারুণ টেস্ট। খিদে কেমন পেয়েছিল বুঝে নিন। সকাল 8:30টায় ট্রেন থেকে নেমেছিলাম আর এখন বাজে সকাল 11:30। দুধি হাতে পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এবার যাচ্ছি মিরিক হয়ে তাবাকসির দিকে। এর আগে ওই ব্রিজটা ভাঙা, তাই নিচে দিয়ে এলাম। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। সমতল থেকে উঠে প্রথম পাহাড়ের বাঁক, একটু টেম্পারেচার ডাউন হলো। এখান থেকে মিরিক এখনো 19 কিলোমিটার। এরপরে আমরা আবার থামবো মিরিকের পরে গোপালধারাতে। ওখানে গোলপাহাড় টি স্টলে চা খাবো। এতক্ষণে মুভটা কমপ্লিট হলো। পাহাড়ি রাস্তা, বন্ধুদের সঙ্গে গাড়ির মধ্যে, আর সাথে কিশোর কুমারের গান। অদ্ভুত এক ফিলিংস হচ্ছে। এই জার্নিটাই হলো সব। ট্রাভেলের মেন শর্তই হচ্ছে পথ। এই পথ দেখতেই বেরিয়ে পড়ি বছরে একবার সবাই মিলে আমরা। এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ ক্রস করে যাচ্ছি, সব তো আর ক্যামেরায় বন্ধ করা যায় না। বেশ কিছু আমরা নিজেদের মগজে ঢুকিয়ে রাখছি। সারা জীবন এগুলো রসদ হিসাবে থাকবে আমাদের। এখন আমরা পার হয়ে যাচ্ছি মিরিকের চা বাগান। অত্যন্ত সুন্দর রাস্তা। আমি যতটা পারছি বাইরেটা কভার করার চেষ্টা করছি। হ্যাঁ, ছবির মতোই সুন্দর বটে। গাঢ় নীল রঙের আকাশ, সাথে সবুজ চায়ের বাগান, যেন একটা ক্যালেন্ডারের ছবির ভেতর দিয়েই আমরা যাচ্ছি। সত্যি বলতে কি, মাঝে মাঝে নিজের চোখকেই বিশ্বাস হয় না যেন। অথচ বিদ্যুৎ গতিতে সব ল্যান্ডস্কেপগুলো পার হয়ে যাচ্ছি, ঠিক যেন একটা ভালো স্বপ্নের মতো। পৌঁছে গেছি গোলপাহাড় টি স্টল। ঠিক উল্টো দিকেই আছে গোলপাহাড় টি গার্ডেন। এখানে আপনারা চা পাতা কিনতে পারেন গিফট আইটেম হিসেবে, অথবা নিজের জন্যও বটে। আমি কিন্তু প্রতিবারই কিনে আনি। আবার অনেকদিন পরে সেই গোপালধারার চা, অত্যন্ত সুন্দর স্বাদ। গোলপাহাড়ের একটু চা না খেলে যেন মনে হয় ট্রিপটা কমপ্লিট হচ্ছে না। এবং এইদিকে যদি কোথাও যাওয়ার থাকে, অবশ্যই আমরা এখানে থামি এবং চাটা নেওয়ার চেষ্টা করি। গোলপাহাড়ে চা খাওয়া হলো, আর কোথাও থামবো না। এবার সোজা বেরিয়ে যাবো তাবাকসিতে, আমাদের রিসোর্টের দিকে। মনে হয় তাবাকসির কাছাকাছি এসে পড়েছি। মনে হচ্ছে রাস্তায় কোনো রাস্তা সিলেকশনে ভুল হয়েছে। না না, রাস্তা ভুল করিনি। সামনের রাস্তা রিপেয়ার চলছে। গ্রামের লোক ড্রাইভার ভাইকে আগাম জানিয়ে দিয়েছে অন্য রাস্তা দিয়ে যেতে। আসলে রিসোর্টে পৌঁছানোর রাস্তা ভুল করা, রাস্তা বদল করা আমাদের প্রতি বছরই থাকে। যেমন হয়েছিল বঙ্কুলুঙে, যেমন হয়েছিল বিজনবাড়িতে। কিন্তু একবার রাস্তার দিকে তাকিয়ে দেখুন, নির্দ্বিধায় একে বলা যায় এখানেই স্বর্গ। প্রায় দুপুর 3টে বাজে। খিদের চোটে পেট চোঁচো করছে, কিন্তু চোখের সামনের এই প্রকৃতির দিকে আমরা সবাই আমাদের খিদে ভুলে একরকম মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম। শিলিগুড়ির কাছের অফবিট লোকেশন হিসেবে তাবাকসি বিখ্যাত। সঙ্গে বাড়তি পাওনা তাবাকসির বুক চিরে বেরিয়ে যাওয়া রংবাং নদী, আর একেবারে লাগোয়া গোপালধারা টি এস্টেট। সুতরাং চা বাগান আর নদী সব মিলিয়ে তাবাকসি হয়ে উঠেছে পিকচার পারফেক্ট লোকেশন। গতবারের বর্ষার জন্য বেশিরভাগই ব্রিজগুলো সব ভেঙে গেছে এবং রাস্তাগুলো সব ডাইভার্ট করে দিয়েছে, যার জন্য আমাদের ঘুরে ঘুরে আসতে হলো, সময় বেশি লাগলো এবং রাস্তাও ভাঙাচোরা রাস্তা দিয়ে আসতে হলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের তাবাকসি রিভার রিসোর্টে পৌঁছে যাব। এই হলো তাবাকসি রিভার ভ্যালি রিসোর্ট। পৌঁছতে প্রায় 3টে বেজে গেল। ঘরের ডিটেলস আর চারপাশের ছবি একটু পরে দেখাচ্ছি। আপাতত টার্গেট লাঞ্চ। প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের সবার। লাঞ্চের মেনু দুর্দান্ত, টেস্টও অসাধারণ। তবে রান্না কিন্তু আমাদের
একটু রিচ আর অয়েলি লেগেছিল। ছিল ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, ঢেঁড়সের চচ্চড়ি, পটল কষা, বড় পোনা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, স্যালাড, আর ছিল আমাদের জার্নি করে আসা এক পেট খিদে। লাঞ্চ শেষ। বাইরে হাঁটতে বেরোনোর আগে চলুন একবার ঘরটা ভালো করে দেখিয়ে দিই। এই রকমই পরপর দুটো ঘর আমরা নিয়েছি। ঘরগুলো ডবল ডিলাক্স, অ্যাকচুয়ালি 4 বেডেড। দুজন 4 জনের আরামসে জায়গা হয়ে যায়। দুটো বড় বিছানা, পাশে ব্যালকনি, ডেকোরেশন চারদিকে অত্যন্ত ভালো, পালিশ করা কাঠের ডেকোরেশন একদম, বেতের চেয়ার, একটা সুন্দর স্পেসিয়াস টয়লেট। আর এই রুমটাকে ঘিরে রয়েছে এই রকম সুন্দর একটা ব্যালকনি। এখানেই খাবার জায়গা। এখানে বসেই একটু আগে আমরা খাচ্ছিলাম। এটা গিয়ে মিশে গিয়েছে রুম লাগোয়া ব্যালকনিতে। পরন্ত বিকেলের সোনালি আলোতে প্রপার্টিটা দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। চারদিকে উঁচু পাহাড়ে ঘেরা, তাই এখন বাজে বিকেল 4:30, কিন্তু মনে হচ্ছে প্রায় সন্ধে। রিসোর্ট থেকে বেরিয়ে ব্রিজের ওপরে দাঁড়িয়ে দেখতে পেলাম গত অক্টোবর মাসে উত্তরবঙ্গের ওপর দিয়ে চলে যাওয়া জলোচ্ছ্বাসের ধ্বংসলীলার চিহ্ন। একটুর জন্য বোধহয় রক্ষা পেয়েছে আমাদের রিসোর্টটা। দিনের আলো যত কমে যাচ্ছে, ঠান্ডা তত জাঁকিয়ে বসছে তাবাকসিতে। শিলিগুড়ি থেকে আসবার সময় যেন এই ঠান্ডাটাই মিস করছিলাম। একটু আগে চারদিকটা ঘুরে এলাম। আসলে ভালো করে ঘুরে দেখার আগেই সন্ধ্যা নেমে গেল। সময়টা আমরা পেয়েছি খুব কম। আমরা এখানে ঢুকেছি প্রায় 2:30-এর পরে। তারপরে ফ্রেশ হয়েছি, লাঞ্চ খেয়েছি, খেয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি। ততক্ষণে চারদিকটা অন্ধকার নেমে আসছে। রিসোর্টের লাইটগুলো এক এক করে জ্বলে উঠেছে। দিব্যি লাগছিল বটে বাইরের বাগানে বসে ওই দিকে তাকিয়ে উপভোগ করতে। পাহাড়ি জায়গায় ঘুরতে এসে যেটা হয়, সব বন্ধুরা মিলে একটা সুন্দর নির্ভেজাল আড্ডা, যেটা আমাদের কাজের জায়গাতে থেকে সারা বছরে একবারও মিলিত হওয়া যায় না। আজকেও আমি সেইটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এত সুন্দর চা দিয়ে গেল, একটা নর্মাল লিকার চা, চিনি ছাড়া, তার সঙ্গে কিছুটা লবঙ্গর স্বাদ, কিন্তু চাটা খুব সুন্দর, আলাদা করে মেনশন করার মতো। তার সঙ্গে রয়েছে ফিঙ্গার চিপস, ফাটাফাটি কম্বিনেশন। আমি চাটা রেখে রেখে খাচ্ছি। চাটার একটা মানে হিডেন সুইটনেস আছে, যে একবার ঢোক গেলে নেওয়ার পরেই সেটা ফিল করা যায়। এখন এসে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। বাইরে একটা শব্দ শোনা যাচ্ছে, ঠিক নদী নয়, একটা জলের ধারা মতো বইছে। এই শব্দটা যেন সবসময় চারদিকে ভরে রয়েছে। এখন দাঁড়িয়ে আছি তাবাকসি রিভার ভ্যালি রিসোর্টের বাইরে। বাইরে ব্যাপক ঠান্ডা, বেশ ভালো রকম ঠান্ডা। বিকালে যেরকম বলছিলাম তার চেয়েও ঠান্ডা এখন অনেকটাই বেশি। মানে হাত খোলা রাখা যাচ্ছে না, একটা গ্লাভস পরলেই ভালো হয় যেন। চারদিক শুনশান, নিস্তব্ধ একদম। মনে হচ্ছে প্রাণ ভরে এনজয় করি। কাজের জীবনে ফিরে যাওয়ার পরে এই মুহূর্তটাই যেন মনে হবে অনেক টাকায় কেনা, আবার কবে ফিরে পাবো। এই অনুভূতিটা ভীষণ সুন্দর। গুড মর্নিং তাবাকসি। ভোর 7টা বাজে এখন। একটু চারদিকটা ঘুরে আসি তাবাকসি। এই আমাদের রিভার ভ্যালি রিসোর্ট ছেড়ে এগিয়ে যাচ্ছে নিচের দিকে। শিব মন্দিরটা ডান হাতে ফেলে এগিয়ে চললাম বাজারের দিকে। ফেরার সময় ঢুকবো মন্দিরে। আমরা এই রাস্তা ধরে হেঁটে এলাম উপর দিক দিয়ে। এই হচ্ছে তাবাকসি বাজার এলাকাটা। তাবাকসি বাজারটা ছেড়ে এসে দাঁড়িয়ে আছি রামবাং তাবাকসি নদীর ওপরে। এই ব্রিজটা টেম্পোরারি তৈরি করা হয়েছে, অ্যাকচুয়ালি ব্রিজ ছিল ওই দিকে। আর এই হচ্ছে পুরো ভাঙনের এলাকা। এই পেছনে দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভেঙে নিয়ে বেরিয়ে গেছে মাটি সমেত। অথচ এখন এই যৎসামান্য জলের ধারা। আর ওই সেই টেম্পোরারি ব্রিজটা যেটা তৈরি করা হয়েছে, পাশ দিয়ে যে রাস্তা আছে সেটার পাশ দিয়ে হেঁটে এসে এখানে একটা মন্দির আছে, সামনে গিয়ে দেখি। এটা লক্ষ্মীনারায়ণ টেম্পল। আমি দেখাচ্ছি মন্দিরের ভিতরটা ভালো করে। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে নামার সময় ঠিক মন্দিরের চাতালের নিচেই একটা খুব সুন্দর সাজানো বাড়ি। দেখলেই মনে হয় এরকম একটা বাড়ি যদি নিজের থাকতো মন্দ হতো না। আমরা পায়ে পায়ে হেঁটে চলেছি রংভাং নদীর ওপরে ভেঙে পড়া মূল সেতুর দিকে।
ভাঙা ব্রিজের ওপরে শুধু মানুষ যেতে পারার মতো করে একটা টেম্পোরারি বাঁশের সেতু এক ধার দিয়ে করে দেওয়া আছে। চলুন আমরাও ওই ব্রিজের ওপর দিয়ে একটু ওই পারে যাই। বাঁশের ব্রিজ বলে কিন্তু বেশ দুলছে। অনেক ঝুঁকি নিয়েই স্থানীয় মানুষজন এই সেতু পারাপার করে দৈনন্দিন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ওইখান দিয়ে হেঁটে এলাম আমরা। একটা টেম্পোরারি ব্রিজ মতো করা রয়েছে তারের জাল দিয়ে বেঁধে লোকজনের যাতায়াত করার জন্য এবং গাড়ি যাওয়ার জন্য। আর এই যে মূল সেতুটা, এটা ভেঙে বেরিয়ে গেছে। আমরা এইটা দিয়ে হেঁটে এলাম, কি সাংঘাতিক ভাবে ভেঙে গেছে দেখুন। এই যে যেভাবে ভেঙেছে, এই ক্ষতিপূরণ করা খুব মুশকিল। প্রকৃতি যখন আমাদের উপরে রুষ্ট হয় তখন তার যে কি রূপ হতে পারে তার একটা উদাহরণের সামনে আমি দাঁড়িয়ে। সেদিন যে এর কি রূপ হয়েছিল এখন হয়তো আমি কল্পনা করতে পারবো না। ঘর বাড়ি, তাদের একটু রুটি রুজির জন্য 2-4টে হোমস্টে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। अक्टूबर का 4 तारीख, उस दिन आप लोगों का हालत कैसा हुआ था? कैसे डर रहे थे आप लोग इधर बैठ के? बहुत खराब है। हमें ऊपर घर में बैठे, रात में आया 3 बजे। तो देखने के लिए क्या क्या तबाही मचा, क्या क्या है? तो बहुत टेंशन है। क्या है, क्या लेके गया बहा के? क्या लोग যা দেখলাম একটু ভারাক্রান্ত হয়ে গেলাম। ধ্বংস যদি বাস্তব হয় তাহলে তো ট্রাভেলের ছবির মধ্যে ধ্বংস চলে আসবেই, কিছুটা কিছু করবার নেই। ফিরে যাব হোমস্টের দিকে। তার আগে রাংভাং নদীর ধারে কোনো একটা হোমস্টেতে ঢুকে একটু চা বা কফির ব্যবস্থা করতে হবে। তাবাকসি জায়গাটা মিরিক থেকে 5-6 কিলোমিটারের মধ্যে, উচ্চতা 3500 ফুটের মতো। গরমকালের তাপমাত্রা 23 থেকে 28 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। শীতকালে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে। তাবাকসি আপনি সারা বছরই আসতে পারেন, কারণ বর্ষাকালেও সবুজ রংভং ভ্যালির পাশে অবস্থিত তাবাকসির এক অনন্য রূপ। অনেকক্ষণ হাঁটার পরে কিছুটা বিশ্রাম, যথারীতি আমাদের আবার আড্ডা শুরু রাংভাং নদীর ধারে। চা এখানে আমরা খাচ্ছি গ্রিন টি, এই যে অ্যাম্বিয়েন্সের সঙ্গে এর ফ্লেভারটাই আলাদা হচ্ছে। দেখেন এটা যখন আমি কলকাতায় নিয়ে যাই তখন কিন্তু ওই ফ্লেভার আর ওইটা পাই না। হোমস্টেতে ফিরে আসার পথে এলাম ওই শিব মন্দিরে। ভেতরে শিবলিঙ্গ। শিব মন্দির তো আমরা আমাদের এলাকাতেও কতই দেখি, কিন্তু পাহাড়ের পথে এই রকম মন্দিরগুলোর প্রতি আমার যেন একটা বাড়তি আকর্ষণ। এবার ফিরে যাচ্ছি রিসোর্টে, ব্রেকফাস্ট করব আর তারপর বেরিয়ে পড়ব তাবাকসি ছেড়ে। ব্রেকফাস্টে ছিল রুটি, তরকারি আর ম্যাগি। এই সুযোগে পুরো রিসোর্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের ঘরগুলোকে বাঁ হাতে ফেলে রেখে এগিয়ে গেলেই একটা সুইমিং পুল। সুইমিং পুলের ওপাশে আরও কয়েকটা রুম আছে। আসলে ওটাই মেন বিল্ডিংটা, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। তাবাকসি জুড়ে ছড়িয়ে আছে অজস্র ছোট বড় হোমস্টে। এর মধ্যে অন্যতম হলো সানগাভা হোমস্টে, রিভারসাইড ডয়েলিং, টি ভিলেজ আর সুনাখারি হোমস্টে। এদের অন্যতম বলার কারণ হলো এদের লোকেশন, ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার ডেকোরেশন, রাংভাং নদী থেকে এদের দূরত্ব আর পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্য। আমি বেশ কিছু হোমস্টের নাম, ফোন নাম্বার আর রেট অন স্ক্রিন দিয়ে দিচ্ছি ডিসেম্বর 2025-এর হিসেবে। রেট সিজন অনুযায়ী ভ্যারি করে। এখানে হোমস্টেগুলোর অ্যাভারেজ রেট পার হেড পার ডে মোটামুটি 1500 থেকে 2700 টাকার মধ্যে ভ্যারি করে। এর মধ্যে ধরা থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স। তাবাকসিতে আমাদের ট্রাভেল পার্টনার ছিল কলকাতা ট্রাভেল ড্রিমস। ওনাদের সঙ্গে যোগাযোগের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে। তাবাকসি থেকে সাইট সিইং বলতে রাংভাং নদী, যেটা আমি অলরেডি দেখালাম, রাংভাং নদীর ধারেও হোমস্টে নেওয়া যেতে পারে। এছাড়াও মিরিক হাই স্কুলকে বাঁ হাতে রেখে পেরিয়ে গিয়েই একটা রাস্তা বাঁদিকে নেমে গেছে সৌরেনির দিকে। সেখানে আছে কমলালেবুর বাগান। যদি লেবুর সিজনে হাজির হন তো ওই লেবুর বাগানের দৃশ্য কখনো ভুলতে পারবেন না। সেই রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলেই বালাসার নদীর ধারে আর একটা অফবিট লোকেশন বুংকুলুং। তাবাকসি লাগোয়া কয়েকটা বিখ্যাত চা বাগানে ঘুরে বেড়াতে পারেন। চোখ জুড়িয়ে যাবে চোখের সামনে দিগন্ত বিস্তৃত সেই সবুজের সমারোহ দেখে। কাছাকাছি দুটো ভিউ পয়েন্টও আছে, টিংলিং ভিউ পয়েন্ট আর খোলাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে চা বাগান সমেত
পুরো ভ্যালির একটা দিগন্ত জোড়া ভিউ পাওয়া যেতে পারে। এছাড়াও ঘুরে আসতে পারেন মিরিক লেক আর তার ওপারে সবুজ গাছে ঘেরা ভ্যালি থেকে। সাথে দেখে নিতে পারেন বোকার মনাস্ট্রি। আমাদের তাওয়াকোসি রিভার ভ্যালি রিসোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেল। আপাতত গুড বাই তাওয়াকোসি। তাওয়াকোসি কেমন লাগলো তোমাদের ওভারঅল? সন্ধ্যেবেলা দারুণ ওয়েদার ছিল, খুব ঠান্ডা ছিল এবং ঠান্ডাটা এনজয় করার মতোই ঠান্ডা ছিল। আকাশটা দুর্দান্ত আকাশ, আসার পথে কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করে আর এইখানে অবধি এখন অবধি আমরা যা পেলাম এর কোনো তুলনা হয় না। এনজেপি থেকে তাওয়াকোসি পুরোটা 58 কিলোমিটারের মতো জার্নি। প্রথমে দুধিয়ার মতো সুন্দর ল্যান্ডস্কেপ আর ছবির মতো চা বাগানগুলো পেরিয়ে মিরিক পৌঁছে যান। তারপর সেখান থেকে আরও 4 কিলোমিটারের মতো দূরে এই তাওয়াকোসি। এনজেপি থেকে শেয়ার গাড়িতে মিরিক পৌঁছতে মাথাপিছু 300 টাকা করে লাগে, কিন্তু মিরিক থেকে তাওয়াকোসি যাওয়ার গাড়ি দুপুর পর্যন্তই অ্যাভেলেবেল। সেক্ষেত্রে শেয়ার কার করে ব্রেক জার্নিতে ইকোনমি হয়তো হবে, কিন্তু কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। তাই বেস্ট অপশন হলো তাওয়াকোসিতে যে হোমস্টেতে আপনি রুম বুক করেছেন তাদেরই বলে ব্যবস্থা করুন মিরিক বা এনজেপি থেকে আপনাদের পিক আপ করার জন্য। অথবা এনজেপি থেকে তাওয়াকোসি ডাইরেক্ট গাড়ি বুক করলে 4 সিটার গাড়ির ভাড়া 2800 থেকে 3500 টাকার মতো নেবে, আর 7 সিটার গাড়ি হলে ভাড়া পড়বে 3.5 থেকে 4.5 টাকার মতো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুখিয়া পোখরি বাজার। আমাদের তাওয়াকোসি ভ্রমণ এখানেই শেষ। এখনও যেন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে চায়ের বাগান আর সাথে ঝকঝকে নীল আকাশ। প্রকৃতি এবার আমাদের দু চোখ আর মন ভরে দিয়েছে এই ক্যালেন্ডারের মতো ল্যান্ডস্কেপ দিয়ে। মনে রাখবো অনেক দিন পর্যন্ত। সত্যি তাওয়াকোসির ল্যান্ডস্কেপ অনেকটাই আলাদা করে উল্লেখ করার মতো। আপনারা কি বলেন?